কিছু কিছু সুযোগ জীবনে হঠাৎ করেই চলে আসে। আপনাকে কল করা হয়েছিল, আপনি কলটা রিসিভ করেননি। আপনি চ্যানেলে ছবি পাঠিয়েছিলেন, চ্যানেল থেকে আপনার ছবি দেখে সিলেক্ট করা হয়েছে। কালকে আপনার অডিশন রয়েছে কলকাতা যাদবপুর সাউথ সিটি মলের সামনে। আপনাকে আইডি প্রুফ হিসেবে নিয়ে আসতে হবে আধার কার্ডের জেরক্স আর পাসপোর্ট সাইজের 1 কপি ফটো। আর সকাল 10টা থেকে 3টে অবধি অডিশন চলবে, আপনাকে তার মধ্যে আসতে হবে। 12টার মধ্যে এখানে আসতে হবে আপনাকে। হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম নতুন আরও একটা ভ্লগ। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমি লেখালেখি করি, লেখালেখি করতে ভালোবাসি এবং পাশাপাশি আমি অ্যাক্টিংও করি। আমি বেশ কিছু শর্ট ফিল্মে, ইউটিউব চ্যানেলে বেশ কিছু শর্ট ফিল্মে অ্যাক্টিং করেছি এবং স্ক্রিপ্ট রাইটার হিসাবে তো প্রচুর লেখা লিখেছি। অডিও স্টোরির গল্প, শর্ট ফিল্মের গল্প, অ্যানিমেশনের গল্প, এবং যেখান থেকে আমি কিছু ইনকামও করি স্ক্রিপ্ট লেখাতে। তো কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম যেখানে লেখা ছিল যে স্টার জলসায় সিরিয়ালের জন্য নতুন মুখ নেওয়া হচ্ছে, নতুন অভিনেতা অভিনেত্রীদের নেওয়া হচ্ছে এবং সেখানে একটা নাম্বার দেওয়া ছিল নিচে। তো আমি সেই নাম্বারে কল করি। তো সেখান থেকে যে আমাকে কিছু আমার ছবি পাঠাতে বলে এবং আমার নাম ডিটেলস সবগুলো পাঠাতে বলে। তো আমি সেগুলো সব কিছুই পাঠাই এবং 26শে জুন সেখান থেকে চ্যানেল থেকে তারা জানায় যে আমার ছবি দেখে আমাকে সিলেক্ট করেছে, তো আমাকে অডিশনের জন্য যেতে বলে। এবং আমি অডিশনের জন্য যাই, যেটা হচ্ছে স্টুডিও। এখানে একটা ফর্ম ফিল আপ প্রথমে করতে দিয়েছিল, সেটা করার পর অডিশন রুমে অডিশন দিতে গেছিলাম। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য সেটা ক্যামেরা করা হয়নি। তো জীবনে এই প্রথম আমি অডিশন দিলাম। আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, এবার দেখা যাক কী হয়। তো অডিশন দেওয়ার পর খুব খিদে পেয়ে গেছিলো, তাই খেয়েছিলাম বাসন্তী পোলাও এবং চিকেন কষা। রান্নাটাও খুব সুন্দর হয়েছিল। আমি বোনকে নিয়ে গিয়েছিলাম সাথে অডিশনে। মানে আমি মুর্শিদাবাদের জলঙ্গি থেকে আমি প্রথমে ব্যারাকপুর গেছিলাম এবং পরের দিন ব্যারাকপুর থেকে গিয়েছিলাম যাদবপুরে বোনকে সাথে নিয়ে অডিশন দিতে।